আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহুকে 22 হায়না সেনার রক্তাক্ত লাশ উপহার পাঠালো হামাস, কিন্তু হায়নারা লজ্জায় মাত্র 2টি স্বীকার করেছে। মধ্যপ্রাচ্যে জমে উঠেছে খেলা, হিজবুল্লাহর বিশাল জয়। এবার লেবাননের পক্ষে থাকার ঘোষণা 21 আরব দেশের। বিধ্বংসী যুদ্ধ আসছে, ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের। ভারতে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর। মাটির নিচে রাশিয়ার গোপন পরমাণু ঘাঁটি আছে, হেলিপ্যাড এবং রেলপথও। যুক্তরাজ্যে নির্বাচনে ঋষি সুনাকের ভরাডুবে, বিরোধীদের রেকর্ড ভাঙা জয়ের পূর্বাভাস। কত আসন পাবে লেবার পার্টি? নির্বাচনে জয়ী হলে কি করবেন তা নিয়ে ট্রাম্প মেলানিয়ার মধ্যে চুক্তি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুকে 22 হায়না সেনার রক্তাক্ত লাশ উপহার পাঠালো হামাস, কিন্তু হায়নারা লজ্জায় মাত্র 2টি স্বীকার করেছে। নজিরবিহীন প্রতিরোধে এখন গাজায় প্রবেশই করতে পারছে না হায়না বাহিনী। যখন রক্তপিপাসু হায়না সৈন্যরা গাজা শহরে অনুপ্রবেশ করার চেষ্টা করে, ঠিক তখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের সব পরিকল্পনা ভণ্ডুল করে দিচ্ছে। গুরুত্বপূর্ণ এই অপারেশনে হামাস অন্তত 22 জন হায়না বধের খবর নিশ্চিত করে, কিন্তু বর্বর হায়না বাহিনী লজ্জায় মুখ লুকানোর জায়গা না পেয়ে তাদের মাত্র 2 জন সেনা মৃত্যুর খবর জানিয়েছে। হামাসের বিবৃতিতে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় আইডিএফ গাজা শহরে তাদের ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু পশ্চিমা মিডিয়ায় বরাবরের মতো এবারও তারা সেনা মৃত্যুর সংখ্যা আসলের থেকে অনেক কম দেখিয়েছে। সর্বশেষ বিবৃতিতে গাজা শহরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে আইডিএফ জানায়, উত্তর গাজায় লড়াইয়ের সময় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী গাজায় আইডিএফ সৈন্যরা হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার সময় পৃথক 2 ঘটনায় 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে গাজা শহরের আল সুজাইয়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আইডিএফ এর বিরুদ্ধে পুরো দস্তর প্রস্তুতি নিয়ে একাধিক যৌথ অপারেশন শুরু করেছে। 27 জুন ইসরায়েলি বাহিনী গাজা শহরে নতুন করে আক্রমণ করলে হামাস তাদের আক্রমণের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। গাজার আল সুজাইয়াতে গত 3 দিন ধরে হামাস ইসরায়েল তীব্র লড়াই চলছে এবং এর ভয়ঙ্কর পরিণতিতে লাশের পর লাশ গুনতে হচ্ছে দখলদার বাহিনীকে। এদিকে মধ্যপ্রাচ্যে জমে উঠেছে খেলা, হিজবুল্লাহর বিশাল জয়। এবার লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়েছে 21 আরব দেশ। লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর জন্য আরো বড় একটি বিজয় হিসেবে ধরা দিল আরব দেশগুলোর একটি সম্মিলিত সিদ্ধান্ত। এবার হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে চলমান উত্তেজনার মধ্যে আরব দেশগুলোর এমন তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত তাদের আঞ্চলিক অগ্রাধিকার পরিবর্তনেরই প্রতিফলন। হিজবুল্লাহ সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হওয়ার সাথে সাথে একটি সম্ভাব্য যুদ্ধের হুমকি হিসেবে এই সিদ্ধান্তটি আসে। নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে এমন কঠিন যুদ্ধের পরিস্থিতিতে একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থা হিসেবে আরব লীগের এই সিদ্ধান্ত দখলদার ইসরায়েল ও পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। শনিবার সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। একই সঙ্গে আরব লীগ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। লেবাননে হিজবুল্লাহর প্রভাব এবং ভবিষ্যতে বৃহত্তর ভূ রাজনৈতিক পরিস্থিতিতে হিজবুল্লাহর অংশগ্রহণের তাৎপর্যের প্রেক্ষিতে আরব লীগের এই পদক্ষেপটি তাদের মার্কিনি ঘেঁষা আচরণের উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা বর্তমান গাজা ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2000 ও 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিজবুল্লাহ। দুটি যুদ্ধেই ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করে সশস্ত্র গোষ্ঠীটি। এবারও তারা হায়নাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে এবং হামাসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের ভিত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
বিধ্বংসী যুদ্ধ আসছে, ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল সৌদি আরব। বেশ কিছুদিন ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ আরো রক্তক্ষয়ী আকার ধারণ করছে। তাছাড়া ইরাক ও ইরানের প্রতিরোধ গোষ্ঠীদের সর্বাত্মক সহায়তা পাচ্ছে ইরান। প্রয়োজনে হিজবুল্লাহর পক্ষ নিয়ে দখলদার ইসরায়েলকে উৎখাতের মিশনে নামবে বলে ঘোষণা করেছে ইরান ও ইরাক। এছাড়া ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানো নিয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। খবর আরব নিউজের। গাজার পর লেবাননে ইতিমধ্যে বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। সৌদি আরব অতি শীঘ্রই লেবাননে বিশাল যুদ্ধের শঙ্কার কথা জানিয়েছে। লেবাননে সৌদি আরবের দূতাবাস দেশটির পরিস্থিতি নিয়ে আজ একটি বিবৃতি প্রকাশ করেছে। যুদ্ধের সম্ভাবনার মধ্যে সৌদি দূতাবাস তাদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে তাদের নাগরিকদের যোগাযোগও রক্ষা করতে বলা হয়েছে। লেবাননের অন্তর্বর্তী সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী ইসাম শরফ আল-দিন আরব নিউজকে বলেছেন, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে। অপর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হবে। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি আবারও ক্ষমতায় এসেছে। সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছে বিজেপি। এই নির্বাচনের পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মাঝেই দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহারে বিজেপির এক নেত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুচবিহার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। এই আসনটি তৃণমূল দখল করেছে। এরপর জেলার বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তাদের কর্মীদের উপর হামলা করছে। নারী মোর্চার নেত্রী নির্যাতনের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। হাসপাতালে ভর্তি ওই নেত্রীর অভিযোগ, ভোট গণনার পর থেকে তৃণমূল আমাদের হুমকি দিচ্ছে। ভয়ে আমার স্বামীকে ঘর ছাড়তে হয়। 25 জন তৃণমূলের কর্মীরা আমাকে বিবস্ত্র করে মারধর করে। নির্যাতিতার উপর নিপীড়নের ছবি মোবাইলে ধারণ করে তার ছেলে। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর বিষয়টি নিয়ে হইচই শুরু হয় বৃহস্পতিবার। পুলিশের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অপরদিকে মাটির নিচে রাশিয়ার গোপন পরমাণু ঘাঁটি আছে, হেলিপ্যাড, রেলপথ। রাশিয়ার বাসকোর্তস্তান অঞ্চলের বেলোরেস্তস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়ামাউন্ট। এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত ও দক্ষিণ বরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া। কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া? মনে করা হয় নিচে পুরো দস্তর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। শোনা যায়, ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটারের বেশি দীর্ঘ এবং 600 মিটারেরও বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। যুক্তরাজ্যে নির্বাচনে ঋষি সুনাকের ভরাডুবি, বিরোধীদের রেকর্ড ভাঙা জয়ের পূর্বাভাস। কত আসন পাবে লেবার পার্টি? যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আর 7 দিনও বাকি নেই। পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে আগামী 4 জুলাই ভোট দেবেন ব্রিটিশ ভোটাররা। এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরাট ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতে স্পষ্ট।
জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। যুক্তরাজ্যের পার্লামেন্টে আসন রয়েছে মোট 650টি। এর মধ্যে ইংল্যান্ডে 533, ওয়েলসে 40, স্কটল্যান্ডে 59 এবং উত্তর আয়ারল্যান্ডে রয়েছে 18টি আসন। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক জরিপ এবং বিশ্লেষণ বলছে নির্বাচনে লেবার পার্টি 422 থেকে 456টি আসন পেতে পারে, যা হবে দেশটির রাজনৈতিক ইতিহাসে বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতাগুলোর মধ্যে একটি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। মার্কিন নির্বাচনের আগেই স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নতুন চুক্তি করেছেন মেলানিয়া ট্রাম্প। একটি সূত্রের বরাত দিয়ে পেজ 6 এর প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট পদে বিজয়ী হন তাহলে সেই চুক্তি অনুযায়ী মেলানিয়াকে সপ্তাহের 7 দিন 24 ঘন্টার জন্য ফার্স্ট লেডির দায়িত্বে থাকতে হবে না। পেজ 6 বলেছে, ছেলে ব্যারন ট্রাম্পের সাথে আরো বেশি সময় কাটাতে চান সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যে কারণে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করেছেন তিনি। 18 বছর বয়সী শীঘ্রই নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবেন। নতুন জীবন মানিয়ে নিতে ছেলেকে সহায়তা করতে চান মেলানিয়া ট্রাম্প। সূত্রটি বলেছে, তিনি একজন মা এবং ইতিমধ্যে প্রতি মাসের কিছু অংশ ও সম্ভবত প্রতি সপ্তাহ নিউ ইয়র্কে কাটানোর পরিকল্পনা করছেন। ব্যারনের আগে কখনোই পুরোপুরি একা ছিলেন না। তিনি কলেজে নবীন শিক্ষার্থী এবং একটি প্রধান গণতান্ত্রিক শহরে সম্ভবত একজন প্রেসিডেন্টের পুত্র হওয়ার অতিরিক্ত চাপ মোকাবেলা করতে হিমশিম খেতে পারেন, যে কারণে মেলানিয়া অতিরিক্ত মনোযোগ দিয়ে তার সাথে সময় কাটাতে চান। আর ব্যারনের বাবা যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের ছেলের সাথে সবসময় সিক্রেট সার্ভিসের সদস্যরা থাকবেন। এটা নিয়েও মেলানিয়া কিছুটা উদ্বিগ্ন। প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্প একজন অত্যন্ত যত্নশীল মা। এমনকি ফ্লোরিডা থেকে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে রিপাবলিকান দলীয় প্রতিনিধি হিসেবে ব্যারন কাজ করবেন এমন ধারণাও নাকচ করে দিয়েছেন তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহুকে 22 হায়না সেনার রক্তাক্ত লাশ উপহার পাঠালো হামাস, কিন্তু হায়নারা লজ্জায় মাত্র 2টি স্বীকার করেছে। মধ্যপ্রাচ্যে জমে উঠেছে খেলা, হিজবুল্লাহর বিশাল জয়। এবার লেবাননের পক্ষে থাকার ঘোষণা 21 আরব দেশের। বিধ্বংসী যুদ্ধ আসছে, ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের। ভারতে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর। মাটির নিচে রাশিয়ার গোপন পরমাণু ঘাঁটি আছে, হেলিপ্যাড এবং রেলপথও। যুক্তরাজ্যে নির্বাচনে ঋষি সুনাকের ভরাডুবে, বিরোধীদের রেকর্ড ভাঙা জয়ের পূর্বাভাস। কত আসন পাবে লেবার পার্টি? নির্বাচনে জয়ী হলে কি করবেন তা নিয়ে ট্রাম্প মেলানিয়ার মধ্যে চুক্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।